ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা লেটের ইউজ নিয়ে আলোচনা করবো। লেটের নিয়ে অনেক কিছুই আমাদের জানার আছে, সেই জানার জিনিসগুলো আজকে আমরা জানবো। তো চলো শুরু করা যাক। এখানেও দেখো লিখেছি লেটস লার্ন। এটাও এটার মানেও তোমরা আজকে বুঝতে পারবে। তোমরা তো অনেকেই এই মানেটা জানো, আবার অনেকে হয়তো জানো না, বুঝতে পারবে। তো দেখি ইউজ অফ লেট। ফার্স্ট আমরা লেটের ইউজ দেখি, তার আগে কিছু কথা বলে নিই। ট্রাই টু রিমেম্বার। আমি লিখে রেখেছি লেটের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম লেটই হয়। লেটের সাথে সবসময় ভি মানে ভার্বের বেসিক ফর্মটা হয় এবং এটার সময় সবসময় অবজেক্টিভ কেসই হয়, সাবজেক্টিভ কেস হয় না। মানে আই থাকলে মি হবে, এই ব্যাপারটা এরকম। সি থাকলে হার হবে। কিন্তু যদি সাব এটা হচ্ছে এই কেসগুলো হচ্ছে অন্য কেসে, এই লাস্টেরটা সব সময় ব্যবহার না করা যাবে না। কখন ব্যবহার করা যাবে কখন যাবে না সেগুলো তো বলবোই, তার জন্য ভিডিওটা দেখতে যাবো। সে আমাকে ফটো দেখতে দেয়। তোমরা অনেকেই দেখবে যে অনেকেই সেন্টেন্সের মাঝখানে লেট ইউজ করে, সেটা কি করে করে আজকে দেখাবো, বুঝতে পারবে। সে আমাকে ফটোটা দেখতে দেয়। She lets me look at the photos. যখনই কোনো কাজ কেউ নিজে না করে অন্য কাউকে করার পারমিশন দেয়, অ্যালাউ করে তাকে, তখনই লেট ইউজ হয়। সে সে অর্থে মানে সে ব্যবহার করেছে, ওখানে এখানে হিও হতে পারে। আমাকে ফটো দেখতে দেয় ভার্বটার জন্য সে লেটস হবে। লেটস কেন হয়েছে? কারণ আমরা হি থাকলে ইটস লিখি, কারণ সিঙ্গুলার, তাই আমরা এখানে একটা এস বাই এস ব্যাপার থাকে, থার্ড পার্সন সিঙ্গুলার। এবার সেই জন্য এখানে লেটস হয়েছে। সি লেটস মি লুক অ্যাট দ্য ফটোস। লুকের সাথে সবসময় অ্যাড হয়, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ক্লাসে রাখবেন না, সেগুলো বুঝতে পারবে। লুক অ্যাট দ্য ফটোস, সে লেটস মি লুক অ্যাট দ্য ফটোস। ওকে, তারা আমাদের থিয়েটারের ভিতরে ছবি তুলতে দেয়নি। টেক দে ডিডেন্ট লেট, এটা একটু ভুল আছে। দে ডিডেন্ট, এটা একটু ভুল আছে। এখানে একটা লেট হবে। দে ডিডেন্ট লেট টেক পিকচার্স ইন দ্য থিয়েটার। সে আমাকে বইটা পড়তে দিয়েছিল। হি লেট মি রিড দ্য বুক সরি। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেকেই বলতে পারো যে এখানে কেন এসটা হলো না, এখানে তো হিট লিস্ট হওয়া উচিত ছিল, কিন্তু এখানে লিস্ট হয়নি। কারণ এই দুটো সেন্টেন্সের মধ্যে তাকিয়ে দেখো, এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে তফাৎ আছে। এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্টের কথা বলছে, যেমন ফটোটা দেখতে দেয়, এখানে কিন্তু বইটা পড়তে দিয়েছিল। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে তখন কিন্তু অ্যাকচুয়ালি এই লেটটা হচ্ছে এই লেট পাস্ট ফর্মের লেট। যেহেতু পাস্ট ফর্মের লেট, তার সাথে কিন্তু এস হবে না, এস বাই এস হবে না, তখন লেটই হবে। হি লেট মি রিড দ্য বুক। লেটকে আবার অনেক সময় আমরা দেখি ভাড়া দেওয়ার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে অনেক সময় দেখি, তাই না? টু লেট লেখা থাকে অনেক ক্ষেত্রে। সে তার ফ্ল্যাট এক যুবক দম্পতিকে দিয়েছে। হি হ্যাজ লেট হিজ ফ্ল্যাট টু ইয়াং কাপল। সে তার নিজের ফ্ল্যাট, তার জন্য এখানে হি হ্যাজ হয়েছে, কিন্তু হি ইজ হয়নি, হি হ্যাজ হয়েছে। যখন হি হ্যাজ রয়েছে আর হ্যাজের সাথে ভাবে থার্ড ফর্ম হয়, তার জন্য তার জন্য এই যে লেটটা, এই লেটটা কিন্তু আবার এই লেট, মানে তোমাদের ভুলে যেতে পারে। এতে সব লেট, সব তিনটে লেট এনে মার্ক করে দিলাম। এই লেটটা কিন্তু এই লেট। হি হ্যাজ লেট হিজ ফ্ল্যাট টু ইয়াং কাপল, এখানে এই লেটটা ইউজ হয়েছে। এবার আমরা দেখব এই যে এই যে লেটস লার্ন, এটা কেন, এটা কখন ইউজ হয়, এভাবে কখন আমরা লিখতে পারি, এবার আমরা এটা দেখব। দ্য ফ্রেজ লেটস, এই লেটস কথার অর্থ কিন্তু লেট, যেমন এটা হচ্ছে, তোমরা অনেকেই জানো যেটা হি হ্যাজ হয়, হি ইজ হয়, এটার কিন্তু একটাই অর্থ, লেট আস। Let us is used in English to make suggestion. তাহলে দেখো, হুম, এই let us হচ্ছে কোনো অফার, সাজেশন, প্রপোজাল, এইগুলো হচ্ছে। হুম, তাহলে দেখো, প্রপোজাল, সাজেশন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ইউজ হয়। এবং এটা কিন্তু লেটস লিখি আমরা, যেখানে সবাই মিলে, এমনকি বক্তাও যে কাজটা করছে সেই কাজটা, এগুলো কিন্তু আমরা
লেটসটা ইউজ করি। যেমন ধরো, চলো আমরা ঝড়মুক্তি যাওয়ার চেষ্টা করি। লেটস ট্রাই আওয়ার বেস্ট টু উইন। এই বিষয়ে আরও আলোচনা করা হোক। লেটস ডিসকাস দিস ম্যাটার ফার্দার। এটা তোমাদের হোমওয়ার্ক। আজকের ভিডিও এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং।